হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে অসাধারণ একটা অ্যাপস শেয়ার করব, যে অ্যাপসটির সাহায্যে আপনি আপনার মোবাইলকে হ্যাং হওয়া থেকে রক্ষা করতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, আপনি থাম্বনেল ফটো থেকে বুঝেই গেছেন যে কি সম্পর্কে ভিডিও। তো এটা মূলত হ্যাং হবে না আপনার এই অ্যাপসটি ব্যবহার করলে। তো আপনারা অনেকে প্রশ্ন করবেন যে অ্যাপস ইনস্টল করলে তো হ্যাং আরও করবে, কারণ আপনার মেমোরিটা কমে গেছে, মেমোরি ফুল হয়ে গেছে, তার এই কারণে তো হ্যাং করবে। কিন্তু ভিউয়ার্স, অ্যাপসটা সাইজ খুবই কম, যার কারণে এটা আপনার মোবাইল মেমোরির উপর তেমন ইফেক্ট ফেলবে না। আর অ্যাপসটা ব্যবহার করলে আপনার মোবাইলের যে অ্যাপসগুলো আপনার মোবাইলে এমবিগুলো খাইতেছে, অর্থাৎ এমবিগুলো লাগতেছে অ্যাপসগুলোর জন্য, সেই এমবিগুলো একদমই কম লাগবে। তো এখন আমি সেই প্রসেসটা আপনাদের দেখাবো, এবং আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে খুব মনোযোগ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, নাহলে কিন্তু আপনারা ঠিকমতো কিছু বুঝতে পারবেন না। আর আচ্ছা ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে আপনারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, তাহলে আমাদের সকল ভিডিও নোটিফিকেশন আপনি সবার প্রথমে একদম ফ্রিতে পেয়ে যাবেন। এবং ভিউয়ার্স, আমার ভিডিওতে এখন একটি লাইক না দিয়ে থাকলে এখন একটি লাইক দিয়ে দিন। তো ভিউয়ার্স, আমরা মূলত জানি যে মোবাইল মূলত বেশি মেমোরি থাকলে হ্যাং করে বেশি। তো আপনারা যখন রিসেন্টে যাবেন, অর্থাৎ আপনারা যখন আপনার এই রিসেন্ট বাটনে যাবেন, তখন দেখবেন অনেকগুলো অ্যাপস কিন্তু রয়েছে। আপনার এখানে অনেকগুলো অ্যাপস শো করবে যে আপনারা রিসেন্ট ব্যবহার করেছেন, কিন্তু আপনার বাদ দিতে ভুলে গেছেন আপনি এখান থেকে এগুলোকে। তো এই কারণে কিন্তু আপনার মোবাইল মেমোরিটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়। এগুলোর জন্য কিন্তু মেমোরি লাগে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছেন 808 MB অ্যাভেলেবল 3 জিবির মধ্যে। তো বুঝতে পারতেছেন যে আমার এখানে কতগুলো রয়েছে, যেগুলো আমি কাটতে ভুলে গেছি এখান থেকে। তো সেগুলোই কিন্তু আমার এখান থেকে 8 MB ফ্রি আছে, অর্থাৎ 2 জিবির মতো তো এখানেই আমার খেয়ে গেছে। তো এখন আমি দেখাবো আপনাদের কীভাবে এটা থেকে আপনারা রক্ষা পাবেন। তো এটার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটার নাম আমি এখন আপনাদের দেখাচ্ছি। অ্যাপসটি কি? তো ভিউয়ার্স, অ্যাপসটির জন্য আপনাকে প্লে স্টোর যেতে হবে। আমি প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে সার্চ বক্সে সার্চ দিতে হবে মাল্টি উইন্ডোজ, MULTI মাল্টি, তারপরে উইন্ডোজ WINDOWS। তো উইন্ডোজ মাল্টি উইন্ডোজ লিখে সার্চ দেওয়ার পর 3 নম্বরে যে অ্যাপসটি চলে আসবে, 1 2 3 নম্বরে যে অ্যাপসটি চলে আসবে, লোগোটা আপনারা চাইলে দেখে নিতে পারেন, বিভিন্ন অ্যাপসের ছবি দেওয়া রয়েছে। তো মাল্টি উইন্ডোজ এই অ্যাপসটা আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন এবং তারপর ওপেন করবেন। তো আমি এখন আপনাদের ওপেন করে দেখাচ্ছি ভিতরের প্রসেসগুলো, কী কাজ রয়েছে, কীভাবে কী করবেন সব কিছু। তো ভিউয়ার্স, অ্যাপসটা ওপেন হচ্ছে, আমি অ্যাপসটার ভিতরে প্রবেশ করলাম। তো অ্যাপসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে আমার আগে থেকে কিন্তু একটা বাটন দেখতে পাচ্ছেন, আপনারা হয়তো খেয়াল করেছেন, অনেকে আবার করেন নাই, যে এখানে একটা তীর চিহ্ন মধ্যে দেখা যাচ্ছে। এটা কীভাবে আমি আনলাম, তো এখন দেখবেন কিন্তু তীর চিহ্নটা নাই, দেখতে পাচ্ছেন তীর চিহ্নটা চলে গেল। তো আপনাকেও প্রথমে ঠিক এরকম ইন্টারফেস আসবে, আপনার কোনো তীর চিহ্ন আসবে না এবং এইটাও অফ থাকবে। তো এখন কী করবেন, আপনি প্রথমে এইটাতে যাবেন, ওটাতে যাওয়ার দরকার নেই, আপনি এটাতে যাবেন। তো এটাতে যাওয়ার পর আপনার একটা থিম সিলেক্ট করতে হবে। তো আপনার যে থিমটা পছন্দ হয় আপনি সেই থিমটা একটু সিলেক্ট করে নেবেন। এখানে 6টা থিমই রয়েছে। তো 6টা থিমের মধ্যে মনে করেন আমি এটা সিলেক্ট করলাম, আমার এটা ভালো লেগেছে, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। এখানে একটা ক্লিক করে দেবেন শুধু, তাহলেই হয়ে যাবে। এটা ক্লিক করার পর এখন আমি ব্যাকে চলে যাব। তো ব্যাক বাটনে ক্লিক করলাম। তো এরপর ফার্স্ট সেকেন্ডে যে অপশনটা রয়েছে সেটিংসের মধ্যে, এটাতে গেলাম। এটাতে যাওয়ার পর এটাকে আপনার কোনো কাজ নেই, যেটা যেমন আছে সেরকমই থাকে। এটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন, কিন্তু এটা কমে থাকলেই ভালো হয়। এটাকে আপনি কমেই রাখবেন যেরকম ছিল, কোনো হাতে দরকার নেই এটাতে। তারপরে কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছেন, এটাতে গিয়ে দেখি। এটা এখানে আপনাকে প্রসেসটা দেখেছি কীভাবে কী করবেন। তো অবশ্যই প্রসেসটা আমি এখন আপনাকে দেখিয়ে দিব, তো আপনার দেখার দরকার নেই। তার এখানে এটা রেটিং দেওয়ার ব্যাপার স্যাপার। তো এখন আপনি কী করবেন, সিম্পলি এখান থেকে এটা অন করে দিবেন, অর্থাৎ এখানে একটা ক্লিক করে দিলে এটা কিন্তু অন হয়ে যাবে। তো অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা তীর চিহ্নের মধ্যে চলে আসছে। তো এখন আপনি কি করবেন, তো এখন সিস্টেমটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই তীর চিহ্নের উপরে ক্লিক করলে কি হয়। তো এটা আমি হোম পেজে গেলেও থাকবে আমার। তো আমি হোমে চলে আসছি, এখনও কিন্তু রয়েছে, এটা সব জায়গায় গেলে আপনার এখানে থাকবে। এটাতে ক্লিক করলে দেখুন একটা কিছু খুলতেছে, একটা বারের মতো আসে বড় লম্বা। তো এখানে কিছু দেখতে পারতেছেন না আপনারা, তো দেখতে পারতেছেন না কেন, আমি তো এটা দিলাম। তো ভিউয়ার্স, আমার থিমটা হয়তো সিলেক্ট করা হয়নি, আমি তো থিমটা দিয়েছিলাম। তো আবার থিমটা দিলাম, এবার দেখি কি হয়। তো এবার ক্লিক করলেও থিমটা আসলো না। তো হ্যাঁ, এখন আসছে। তো আমি বুঝতে পারিনি প্রথমে, সরি ভিউয়ার্স। তো এখন আসছে থিমটা আসলে এখানে আসে না, থিমটা ওইখানে আসে, এইটা ক্লিক করার পরে। তো এটার কাজটা কি, এটার কাজটা আমি বুঝিয়ে দিই। এইখানে আপনি ক্লিক করলে এরকম একটা জিনিস খুলবে, খোলার পর এখানে দিতে পারবেন একটা চিহ্ন রয়েছে। তো এইখানে ক্লিক করলে দেখতে পারবেন আপনি যে থিমটা দিয়েছেন সেটা তো আসবেই, তার সাথে সাথে আপনার সবগুলো অ্যাপস শো করবে আপনাকে। আপনার যতগুলো অ্যাপস রয়েছে আপনার মোবাইলে সবগুলো অ্যাপস চলে আসবে, এবং তারপর আপনি এখান থেকে সিম্পলি যেটা আপনার ইচ্ছা হয় তখন সেটা অন করতে পারবেন। মনে করেন আমি এখন এই যে একটা ওপেন করলাম, মনে করেন আমি এখান থেকে মজার বিজ্ঞানের একটা অ্যাপস, তো এটা ওপেন করে দিলাম। তো
তো ভিউয়ার্স সরি এটা ওপেন করার না, এটা হচ্ছে এখানে সেট করা, আসলে আগে কাজ করে তো প্রথম কাজ করতেছে তাই একটু প্রবলেম হইতেছে। তো এটা এখানে আপনারা সেভ করবেন, অর্থাৎ এখান থেকে আপনার যে অ্যাপসগুলো পছন্দ হয় সেগুলো আপনি এখান থেকে এখানে বসিয়ে দিতে পারবেন, যাতে এইটাতে চাপ দিলেই আপনার সরাসরি এগুলো চলে আসে। তো এখান থেকে আপনি যেগুলো ব্যবহার করেন বেশি সেগুলো অবশ্যই এখানে সিলেক্ট করবেন। তো কোনগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলো বলে দিই। তো আপনার যেগুলো পছন্দ হয়, তো আপনি যেগুলো বেশি ব্যবহার করেন, যেমন আমার ইউটিউব লাগে, তারপরে আর কী লাগে, মাঝে মাঝে গেম খেলে তো গেমেরটাও লাগে। তারপরে মানে এরকম আপনার যতগুলো প্রয়োজন আপনি যতগুলো ব্যবহার করেন সেগুলো ততগুলো এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, আপনি এখানে বাইরে হয়ে যাবেন। তো আমি গেলাম। তো এরপরে কী করবেন, আপনি মনে করেন এটাতে চাপ দিলে এই যে অ্যাপসগুলো আপনি সিলেক্ট করে দেন সেগুলো তো আসেই। তো মনে করেন আপনি এখন গেম খেলতে চাইছেন, তো আপনি গেমেরটার উপরে ক্লিক করে দিবেন। তো গেমেরটার উপরে ক্লিক করলে আপনি দেখবেন গেমটা ওপেন হবে। তো আমার গেমটা ওপেন হইতেছে। এখন গেমটা থেকে আমি আরেকটা মানে আমার গেম খেলতে ভালো লাগতেছে না, কিন্তু আমি আবার ওই কষ্ট করে মিনিমাইজ করে যাইতে চাইতেছি না, কারণ দেখলেন যে মিনিমাইজে এমবি কিন্তু বেশি খায় অনেক। তাই আপনি এইখান থেকে সরাসরি আপনি মনে করেন ইউটিউবে যাচ্ছেন। তো ইউটিউবে আপনি কীভাবে যাবেন, তো ইউটিউবের উপরে ক্লিক করলে কিন্তু আপনি সরাসরি ইউটিউবে চলে যাবেন, অথবা আপনি জিমেলে যেতে চাইছেন। তো জিমেলে যেতে হলে আপনাকে শুধু এই জিমেলের উপরে ক্লিক করলে আপনি জিমেলে চলে যাবেন। তো আমি জিমেলের উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জিমেলে প্রবেশ করে ফেলছি। তো খুবই সিম্পলভাবে, কোনো অসুবিধা হয়নি। এবং এর থেকে যদি আমি এখন ব্যাক বাটন ক্লিক করি তাহলে কিন্তু আমি আমার গেমে চলে যাব। তো আপনি একটা গেমকে অর্ধেক খেলেও আপনি আপনার জিমেলটা চেক করতে পারেন এবং খুবই সহজ হবে। এবং আপনার যখন সবগুলো ব্যবহার শেষ হয়ে যাবে, মনে করেন আপনি একসাথে 10টা অ্যাপস ব্যবহার করেছিলেন এরকম, তো অর্থাৎ আপনি ব্যাক বাটন ক্লিক করে 10টা অ্যাপসই ওইখান থেকে বের হলেন। বের হওয়ার পর তখন তো আপনার মনে আছে যে আমার 10টা অ্যাপস ব্যবহার করেছি, তো 10টা অ্যাপসকে আপনি রিসেন্ট যে বাটনটা ছিল সেখান থেকে আমি সরিয়ে দিব। তো আপনি এখান থেকে তখন অনায়াসে 10টা অ্যাপসগুলো সরিয়ে দিবেন, কারণ এখানে যেহেতু আমি এক এক সময় ব্যবহার করছি এবং আমার মনে থাকে না সবসময় এগুলো সরাতে। কিন্তু 10টা অ্যাপস যখন আপনি একসাথে ব্যবহার করছেন তখন তো আপনার মনে থাকবারই কথা যে আমার এই কয়টা ব্যবহার করেছি, তো এই কয়টাকে আমি এখন বাদ দিব। তো বাদ দিলে কিন্তু আপনার এমবিটা এখান থেকে অনেকটাই খালি হবে। তো এইভাবে কিন্তু আপনার মোবাইলটা খালি হবে এবং আপনার মেমোরিটা অত ফুল হবে না এবং আপনার মোবাইলও হ্যাং হওয়া থেকে অনেকটাই রক্ষা পাবে। তো এখানে আবারও বলতেছি আমি, এখানে আপনার যে অ্যাপসগুলো পছন্দ সেই অ্যাপসগুলো রাখবেন, অর্থাৎ যে অ্যাপসগুলো আপনি বেশি ব্যবহার করেন এবং যা থেকে সরাসরি এক অ্যাপস থেকে অন্য অ্যাপসে যাওয়া যায়, তো সেই অ্যাপসগুলি রাখবেন। তো ভিউয়ার্স আশা করি এটি ছিল ভিডিও। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওতে কোনো প্রবলেম হয়নি। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা উত্তর দিতে চেষ্টা করবো। এবং ভিউয়ার্স আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিতে ক্লিক করে দিন সবার প্রথমে আমার সকল ভিডিওগুলো দেখার জন্য। আর ভিউয়ার্স লাইক এবং শেয়ার করতে তো ভুলবেনই না। তো ভিউয়ার্স ভিডিও দেখার জন্য ধন্যবাদ।